আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। বুদ্ধি থাকলে ঘর জামে থাকতে হয় না। এই কথাগুলোর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, যেটা ইউটিউবে যারা কাজ করেন, যাদের চ্যানেল এখনো গ্রো করছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য পজিটিভভাবে সাপ করে কিন্তু একটা চ্যানেলকে গ্রো করানো সম্ভব। সেজন্য আমি প্রথমে যে প্রবাদটা বলেছিলাম, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আপনারা চাইলে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা আপনাদেরকে দেখিয়েছি যে সাবস্ক্রাইবার কিভাবে আপনারা বাড়াবেন। সেটা আপনারা অন্যের ভিডিওর মধ্যে কমেন্টে রিপ্লাই দিয়ে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। এমনকি যেসব চ্যানেল এখনো ছোট, তাদের ভিডিওকে দেখে একটা পজিটিভ কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সেই ইউটিউবার কিন্তু আপনার চ্যানেলটাকেও কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওকে দেখবে, লাইক কমেন্ট করবে। কারণ একটা চ্যানেল যখন ছোট থাকে তখন কিন্তু সে স্বাভাবিকভাবে কিন্তু ভিউজ পায় না, সাবস্ক্রাইবার পায় না, তার ওয়াচ টাইম কমপ্লিট হয় না। তখন হঠাৎ করে যখন একটা চ্যানেল তাকে কমেন্ট করবে, সেই মাস্ট বি আপনার চ্যানেলে ভিজিট করবে। সেজন্য চেষ্টা করবেন ছোট চ্যানেলগুলোর মধ্যে কমেন্ট করার জন্য বেশি বেশি, এমনকি তাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে করে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা দ্রুত কমপ্লিট হয়ে যাবে, চ্যানেলকে মনিটাইজ করা সহজ হয়ে যাবে। এবং বুদ্ধি থাকলে ঘর জামায় থাকতে হয় না। বুদ্ধিটা কেন থাকতে হবে? বুদ্ধি থাকতে হবে কারণ আপনি দিনের পর দিন কাজ করবেন, আপনি ভিডিও ছাড়বেন, ভিডিওর পর ভিডিও ছাড়তে থাকবেন, কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হবে না, ভিউজ পাবেন না, সাবস্ক্রাইবার পাবেন না। তাহলে আপনি কেন কাজ করছেন? আপনি ইউটিউবে কেন এসেছেন? এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে নিজের কাছে নিজেকে করতে হবে। যেখানে আদার্স একটা চ্যানেলের অ্যাডমিন 1 মাসের কম সময়ের মধ্যে বা 1-1.5 মাসের মধ্যে চ্যানেলকে মনিটাইজ করে ফেলছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কেন মনিটাইজ হচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু আপনার মধ্যে যখন ঘুরপাক খাবে, আপনার মধ্যে একটা জ্যাদ তৈরি হবে, তখনই কিন্তু আপনি ইউটিউব সাকসেস পাবেন। তখন কিন্তু আপনার পক্ষে ভালো কন্টেন্ট নিয়ে আসা সম্ভব হবে। দেখুন, সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে কিন্তু 100টা কন্টেন্ট আনা সম্ভব। কিন্তু এই 100টা কন্টেন্টের মধ্যে এমন একটা কন্টেন্ট যদি আপনি আনতে পারেন যেটার টাইটেলটা ইউনিক হবে, থাম্বনেল ইউনিক হবে, ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলো বলবেন, যেটা দেখাবেন সেটা ইউনিক হবে, এবং আপনার প্রেজেন্টেশন স্কিল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নতুনত্ব থাকবে, তখন দেখবেন আপনার সেই কন্টেন্টটা ভালো চলবে। সেটা আপনার 100টা কন্টেন্ট আপনাকে যে ভিউজ দিতে পারবে না, সেই একটা কন্টেন্ট আপনাকে তার থেকে বেশি ভিউজ দিবে। একটু প্রমাণ দেখাই, আপনারা বুঝতে পারবেন। দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আসলাম, তারপর কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি শর্ট বাই, এটার মধ্যে আমি ক্লিক করে একটু আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওটা রয়েছে এসইও করা নিয়ে, এই ভিডিওর যে টাইটেল আমি দিয়েছিলাম এবং এই ভিডিওটা যে থাম্বনেল আমি মেক করেছিলাম, এই ফরম্যাটে আমি যখন ভিডিওটা তৈরি করি 1 বছর আগে, তখন কিন্তু এভাবে কেউ থাম্বনেল তৈরি করতো না। দেখুন, ভিডিও আপলোড করার যেভাবে এসইও করলে ভিডিও ভাইরাল, 100% ভুল এসইও, সঠিক এসইও। অন্যরা থাম্বনেল বানাতে কি রকম, যে এসইও করে ভিডিওকে ভাইরাল করুন, এভাবে দেখাতো। কিভাবে সঠিকভাবে এসইও করবেন, প্রফেশনাল ভাবে এসইও করার নিয়ম, এভাবে কিন্তু অনেকে দেখাতো। কিন্তু আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করেছিলাম, যার কারণে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করে, অডিয়েন্সরা টাইটেল একটু নতুনত্ব পেয়েছে এবং থাম্বনেলের মধ্যে কিন্তু নতুনত্ব পেয়েছে। সেজন্য এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন, প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইব পাবেন, এটাও কিন্তু একটা নতুনত্ব। তারপর দেখুন, এই ভিডিওটা 51,000 ভিউজ, এটার মধ্যে কিন্তু আমি নতুনত্ব এনেছি। সেজন্য আপনি হুবহু একটা কন্টেন্টকে কপি না করে, তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, সেটাকে কপি না করে যদি আপনি কিছুটা নতুনত্ব আনতে পারেন, হ্যাঁ, আপনি যদি একদম অপারগ হয়ে থাকেন, একদম পারছেন না, সেক্ষেত্রে আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজস্ব একটা স্টাইলকে ডেভেলপ করা ট্রাই করুন। কিন্তু আপনি যখন একটা ভালো একটা কন্টেন্ট আনতে পারবেন, একটা ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে পারবেন, একটা পুরাতন জিনিসকেও কিন্তু নতুনভাবে উপস্থাপনা করা যায়। সেটা কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। আপনারা দেখবেন 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে হিন্দিতে, তার ভিডিওগুলোর টাইটেল এবং থাম্বনেল এবং উপস্থাপনার মধ্যে কিছুটা ইউনিকত্ব থাকে, কিন্তু মূল জিনিসটা কিন্তু অলরেডি আরো 5-6 বছর আগে ভিডিওর মধ্যে কিন্তু অনেক ইউটিউবাররা শেয়ার করেছিল, এমনকি সে নিজেও শেয়ার করেছিল। কিন্তু পুরাতন একটা জিনিসকে নতুনভাবে একটা উপস্থাপনা করে সে কিন্তু ভিউজ গেইন করে নিচ্ছে। এটা কিন্তু একটা টেকনিক। এই টেকনিকটা হয়তো আপনার নতুনটা কিন্তু অনেকেই জানেন না, যার কারণে দিনের পর দিন আপনি খাটতেছেন কিন্তু আপনার কিছু হচ্ছে না। এই সৎ পরামর্শগুলো কিন্তু অনেক বড় ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে দিবেন। আমি যে কথাগুলো বলছি একদম খোলাখুলিভাবে, কোনো ধরনের স্ক্রিপ্ট লেখা ছাড়া সরাসরি ফেস টু ফেস আপনাদের সাথে কথাগুলো বলছি, ক্যামেরার সামনে বসে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সৎ পরামর্শ
সবাই কিন্তু দেয় না। অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে দর্শক হিসেবে চাইবে, কিন্তু আমি মন থেকে চাই আমার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু ভালো একটা অবস্থানে দাঁড়াক, তাদের চ্যানেলটা বড় হোক, তারা সেখান থেকে ভালো একটা ইনকাম করুক। এটাই তো আমার সার্থকতা। তারা কমেন্টে এসে লিখুক যে স্যার আপনার ভিডিও দেখে মোটিভেট হয়ে বা কিছু শিখে আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, আমি 2-4 টাকা ইনকাম করছি। এর থেকে বড় পাওয়া আর কি। এখন ভিউজ কমে যাচ্ছে, ভিউজ বাড়তেছে না, এখন কি করা দরকার? ইউটিউবে 2 ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি চলে, যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন। 15টা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে যে ডিমান্ডেবল টপিকস, যদি আপনি ভিডিও তৈরি করেন। তারপর হচ্ছে এভারগ্রিন টপিকস আর ডিমান্ডেবল টপিকস। যেটা ডিমান্ড সবচেয়ে বেশি, যেমন ধরুন একটা ইউটিউবের আপডেট চলে এসেছে, এখন সাথে সাথে যদি আপনি ভিডিও ছাড়তে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। যেমন ধরুন আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে এইচএসসির, এখন আজকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিন্তু আপনি ভিডিও ছাড়লেন কালকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিউজ পাবেন না। যখন ভিডিও ছাড়া দরকার, যেমন নিউজ চ্যানেলের ক্ষেত্রে যখন যেটা ভাইরাল হয়, যখন যেটা ট্রেন্ডে থাকে, তখন কিন্তু সেটা ছাড়তে হয়। আর দ্বিতীয়ত যেটা রয়েছে, যে টপিকসটা সবচেয়ে বেশি চলে, সেটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, যেটা সবসময় মানুষের দরকার হয়, যেই টপিকসগুলো সবসময় মানুষ বিনোদিত হয়, যেটা চাহিদা কখনো ফুরিয়ে যায় না। সেটা হতে পারে এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট পারপাস বা এন্টারটেইনমেন্ট বেসড কন্টেন্ট হতে পারে। এই ধরনের কন্টেন্টের চাহিদা কিন্তু সারা বছর থাকে। একজন ইউটিউবার কিন্তু সারা বছর যে ভিউজ পাবে, বিষয়টা ওরকম না। প্রত্যেকটা চ্যানেলে মাঝে মাঝে কিন্তু ভিউজ ডাউন হয়, আবার কিন্তু সে গ্রাফটা উপরের দিকে আসে। ওই ডাউন যখন হচ্ছে, এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক চ্যানেল কিন্তু হারিয়ে যায়, অনেক চ্যানেল কিন্তু বসে যায়। সেই জন্য এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন যখন ভিউজটা কমে যায়, ভিউজ কোনোভাবে বাড়ছে না, তখন আপনি কি করবেন? প্রথমত আপনাকে যেই কাজটা করতে হবে, আপনার ক্যাটাগরির মধ্যে যেসব বড় ইউটিউব চ্যানেল রয়েছে, যেসব ছোট ইউটিউব চ্যানেল, সবাইকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে তারা কোন সময় কোন ভিডিওগুলো ছাড়তেছে, এটা আপনাকে ফলো করতে হবে। তাদের কোন টপিকসটা ভালো চলছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। রিসেন্টলি তারা কোন টপিকসে ভালো একটা ভিউজ গেইন করে নিচ্ছে, তাদের পপুলার ভিডিওগুলোর মধ্যে ভালো ভিউজ এসেছে কোন টপিকসে, সেই টপিকসে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে অডিয়েন্সরা যেহেতু তাদের ওই টপিকসে ভালো একটা ইন্টারেস্ট দেখিয়েছিল, আপনার টপিকসের মধ্যে কিন্তু তারা ভালো একটা ইন্টারেস্ট দেখাবে। এটাই কিন্তু বাস্তব। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি দ্রুত গ্রো করে নিতে পারবেন। এটা কিন্তু সিক্রেট একটা বিষয়। বড় ইউটিউব থেকে শুরু করে ছোট ইউটিউবার সবাই কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। তাকে ভিডিও দেখতে হয়, প্রচুর ভিডিও দেখতে হয়, তাকে কিন্তু কন্টেন্ট রিসার্চ করতে হয়, কোন সময় কোন কন্টেন্ট ভালো চলছে তার ক্যাটাগরির মধ্যে, তাকে কিন্তু খোঁজ খবর রাখতে হয়। এই বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর যে বিষয়টা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনার কন্টেন্ট ভালো, ভিডিও রেজুলেশন ভালো এবং সবকিছু ভালো, প্রেজেন্টেশনও ভালো, কিন্তু আপনি ভিডিওকে ফুটিয়ে তুলতে পারলেন না টাইটেল আর থাম্বনেলের মধ্যে। এতে করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চলবে না, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি কমে যাবে, সিটিআর ড্রপ করবে, ইমপ্রেশন কমে যাবে, কখন আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে এই যে রিসার্চ ট্যাবটা রয়েছে, এই রিসার্চ ট্যাবের মধ্যে আপনি ক্লিক করুন। রিসার্চ ট্যাবের মধ্যে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে টপিকসে ভিডিও বানাতে চাচ্ছেন, সেই টপিকসে এখানে এই যে দেখুন এই ঘরটা আছে, এখানে লিখে সার্চ করবেন। এখানে যদি আমি লিখি ভিডিও ভাইরাল করার উপায়, আমি এটা লিখলাম, এটা লিখে আমি জাস্ট টাচ করে দিলাম ভিডিও ভাইরাল করার উপায়। দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসেছে ভিডিও ভাইরাল করার উপায় নিয়ে, যেগুলো মিডিয়াম সার্চ ভলিউম, লো সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম রয়েছে। সুতরাং প্রত্যেকটা টপিকসে কিন্তু আমরা এখান থেকে আইডিয়া পাচ্ছি যে কোন কিওয়ার্ড আমাদের ভিডিও টাইটেলে বসানো দরকার, ট্যাগে বসাবো। আমরা কিন্তু এসইও করার জন্য কিন্তু আগে অনেকগুলো টুলস ব্যবহার করতাম, ওয়েবসাইটে গিয়ে আমরা এসইও করতাম। এক এক ওয়েবসাইটে এসইও স্কোর কিন্তু এক এক রকম দেখাতো। যেমন টিউববারের মধ্যে যেটা 100 দেখাচ্ছে, তারপর বিডআইকিউর মধ্যে সেটা দেখাচ্ছে 70-60। তো এখানে যেহেতু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এটাকে সংযুক্ত করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এসইও করার যেই প্যারাটা, যেহেতু এখানে যে কিওয়ার্ডগুলো শো করতেছে, এখানে যে রেজাল্টটা শো করতেছে, এটা কিন্তু 100% অথেন্টিক। কারণ অডিয়েন্সরা ইউটিউবের মধ্যে যেগুলো লিখে সার্চ করে, সেগুলো কিন্তু ইউটিউব আমাদের সামনে উপস্থাপন করছে। আপনি ডেস্কটপ মোডের মধ্যে সেম রিসার্চ ট্যাবটা পাবেন, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু
রিসার্চ ওয়ার্ক করতে পারবেন। ওকে, শুধু তাই না, এখানে এই যে দেখুন ওয়াচড অন ইউটিউব, এখানে তো আমি ক্লিক করি, এখানে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এই টপিকসটি কিন্তু রিসেন্টলি আমার ক্যাটাগরিতে যেসব ইউটিউবার রয়েছে তারা কিন্তু ভালো একটা ভিউজ গেইন করে ফেলেছে। তো এই টপিকসগুলো হচ্ছে আমার জন্য ট্রেন্ডিং টপিকস, ঠিক আছে। এই টপিকসগুলোতে কিন্তু আমি ভিডিও তৈরি করলে আমি ভালো একটা রেজাল্ট পাবো। শুধু তাই না, এখানে দেখুন আমাদেরকে টপ সার্চেস আমার ক্যাটাগরির মধ্যে কোন কোন টপ কিওয়ার্ড রয়েছে সেটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর এখানে রিসেন্ট ভিডিওর মধ্যে রিসেন্টলি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে দেখুন এখানে ক্লিক করলে আপনি রিসেন্টলি ভালো পারফর্ম করা ভিডিওগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু এই সেকশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এখানে ওভারভিউ রয়েছে, তার কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পেজটা উপরের দিকে তুলবো। তারপর এখানে একটা সেকশন রয়েছে ইউটিউব সার্চ টার্মস, অনেক গুরুত্বপূর্ণ, একটা মনোযোগ সহকারে শুনবেন। ইউটিউব সার্চ টার্মস, ইউটিউব সার্চ টার্মসের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছিল আপনার চ্যানেলের ক্ষেত্রে। আপনার চ্যানেলের ভিডিওগুলোকে অডিয়েন্সরা সার্চ করে খুঁজে পেয়েছিল যেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে পেয়েছি। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। এই কিওয়ার্ডগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আপনি কাজে লাগাতে পারবেন, এমনকি আপনার যে কোনো থেমে যাওয়া ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি এই কিওয়ার্ডগুলোকে বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তারপর আমরা অডিয়েন্স ট্যাবটাকে একটু রিসার্চ করব। অডিয়েন্স ট্যাবের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে গ্রাফটা রয়েছে, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু পাবলিশ ভিডিওস অন ইউটিউব, এই গ্রাফটার মধ্যে যে ঘরগুলো একদম হালকা কালার, সেই ঘরগুলো সেই সময় কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করার দরকার নেই। সেই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা কম থাকে। যেই ঘরগুলোতে ডিপ কালার থাকে সেই সময় কিন্তু আমাদেরকে বেশি বেশি ভিডিও ছাড়তে হবে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল ওয়াইজ যে এইজ, কত বছর বয়সের অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলোকে দেখে আমরা সেই গ্রাফটা পাচ্ছি। কোন দেশ থেকে দেখছে, জেন্ডার দেখতে পাচ্ছি আমরা। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার অডিয়েন্সরা অন্যান্য চ্যানেলের যেই ভিডিওগুলোকে দেখে তাদের ইন্টারেস্টটা কিন্তু আমি খুব সহজে কিন্তু এখান থেকে জানতে পারছি। এমনকি লাস্টে একটা ফরম্যাট রয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলে লং ভিডিও, শর্ট ভিডিও, এমনকি লাইভ কোনটা ভালো চলবে সেটা কিন্তু আপনি এখান থেকে ধারণা পাবেন। এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে। আমরা কিন্তু অনেক সময় এড়িয়ে যাই, জাস্ট ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো কয়টা বাড়লো, কতটুকু রেভিনিউ জেনারেট হলো, সাবস্ক্রাইবার ইনক্রিজ হলো কিনা, ওয়াচ টাইম বাড়লো কিনা, এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে থাকি। আদারওয়াইজ কিন্তু আমরা বেশ কিছু রিসার্চ ওয়ার্ক করি না। তো আশা করছি আজকের পর থেকে আপনারা যদি সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারেন, আপনাদের কিন্তু ভিউজ প্রবলেমটা কিন্তু সলভ হবে। এমনকি আপনি কোন কন্টেন্ট আনা দরকার, কোন কন্টেন্ট কখন আনবেন, সেই ধারণাটা যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আসসালামু আলাইকুম।